২৩শে মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। সেই নিম্নচাপই কি পরিণত হতে চলেছে ঘূর্ণিঝড়ে? মে মাসের পশ্চিমবঙ্গে গাঙ্গেয় উপকূলীয় তীরবর্তী অঞ্চলে বারবার তাণ্ডব দেখায় ঘূর্ণিঝড়। কখনো আয়লা, কখনো আবার আমফান, কখনো আবার ইয়াস। তছনছ করে দিয়ে যায় গতিবেগে। এবারও কি প্রবল গতিবেগে বঙ্গে আছড়ে পড়বে রেমাল? বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই রেমাল নিয়ে চর্চা তুঙ্গে। কিন্তু আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে? সত্যি কি রেমাল অতি শক্তিশালী ঝড় হবে? মে মাসেই কেন বারবার ধেয়ে আসে ঘূর্ণিঝড়? বিশেষজ্ঞদের মতে সমুদ্রের জলের উষ্ণতা বৃদ্ধি এবং অন্যতম বড় কারণ সাইক্লোনের সিজনে এবং জলীয় বাষ্প যুক্ত পূবালি হাওয়ায়ও অন্যতম কারণ বলে মনে করছে বিজ্ঞানীরা। এবার ২৩শে মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহের চিত্রে। যেহেতু আন্দামান সাগরে ১৯শে মে মৌসুমী বায়ুর প্রচুর জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে, অতএব সেখান থেকে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে ওই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলতে পারা যাচ্ছে না। আবহাওয়া দপ্তরের মতে উত্তর আন্দামান সাগরে ২৫শে মে নাগাদ একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরও শক্তি বৃদ্ধি করতে তা ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগিয়ে যাবে। উত্তর-পূর্ব দিকে এগাতে পারে। জলভাগের উপর দিয়ে এগাতে থাকা এই শক্তি ক্ষয় নয়, উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা থেকে যায়। পরবর্তী সময় অর্থাৎ ২৮শে মে এটি অতি গভীর নিম্নচাপ এবং ২৯শে অথবা ৩০শে মে এটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে পুরোটাই এখন পূর্বাভাসের স্তরে। যেহেতু এখনো নিম্নচাপ তৈরি হয়নি, তাই রেমাল আদৌ তৈরি হবে কিনা তা নিয়ে বলা যাচ্ছে না। ঘূর্ণিঝড় তৈরি হলে এটির নামকরণ হবে রেমাল। তবে সর্বশেষ পর্যবেক্ষণে একটি কতটা শক্তি বৃদ্ধি করতে পারে তার উপরে নজর রাখা হচ্ছে। এখনো পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে কোনো আগাম পূর্বাভাস দেয়নি মৌসুম ভবন। তবে আপাতত দিন কয়েক গরমের সঙ্গে গেরস্থলি করতে হবে বঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূম। চলতি সপ্তাহে পশ্চিমাঞ্চলে একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। কলকাতার আকাশে অধিকাংশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা এখন নেই। বজায় থাকছে গরম ও অস্থির দাপট। সোমবার বৃষ্টি হতে পারে কলকাতায়। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। সোম ও মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এর মধ্যেই কবে আছড়ে পড়তে চলেছে রেমাল, এই নিয়ে একটি শোরগোল চলছে।